নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি আমার ডেইলি রুটিন শেয়ার করব। হয়তো মনে হতে পারে হাউসওয়াইফদের যে প্রতিদিনের একই কাজ, অথচ এর আবার রুটিন করার কি আছে। হ্যাঁ, রুটিন করা থাকলে খুবই সুবিধা, রুটিন করাটাই দরকার। কারণ রুটিন করা থাকলে সংসারের ছোট বড় অনেক কাজ যেগুলো মিস হয়ে যায় সেগুলো মিস হবে না, আর ভুলে যাব না। আর যেটা হবে সেটা হচ্ছে নিজের জন্য, নিজের সেলফ কেয়ারের জন্য, নিজের পছন্দের কোনো কাজ করার জন্য আমরা হাতে অনেকখানি সময় পাবো। তো সেই সূত্রে আমাদের প্রত্যেকের নিজের নিজের সুবিধা, নিজের নিজের কাজ অনুযায়ী একটা রুটিন করে সেইভাবে টাইম ঠিকঠাক করে নিয়ে কাজ করা খুবই দরকার। তো সকাল শুরু হতেই বিছানা থেকে পা নিচে রাখুন, এই কমিটমেন্ট নিয়ে যে সংসারের সমস্ত কাজ, হাজব্যান্ড ছেলে সবার দায়িত্ব, সবার চাহিদা ফুলফিল করার সঙ্গে সঙ্গে নিজের ওপরও ফুল ফোকাস রাখতে হবে। আমি আমার ডেলি রুটিনটাকে যেভাবে সেট করে নিয়েছি সেটা হচ্ছে সারাদিনের কাজকে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে মর্নিং রুটিনটা হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপর হচ্ছে আফটারনুন রুটিন হচ্ছে 12টা থেকে 4টে অবধি। আর ইভিনিং রুটিন হচ্ছে 4টে থেকে 7টা। আর নাইট রুটিন হচ্ছে 7টা থেকে রাত্রি 11টা অবধি। তো 4টে ভাগে পুরো ভাগ করে নিয়েছি: মর্নিং রুটিন, আফটারনুন রুটিন, ইভিনিং রুটিন, নাইট রুটিন। পাঁচটা থেকে 12টা এটা হচ্ছে সব থেকে ভালো সময়, যে সময়টা আমাদের ফুল এনার্জি থাকে। এই সময় সব থেকে ভারী কাজগুলো করে নেওয়া দরকার, এবং সবার আগে যখন আমাদের হেলথটাকে ঠিক রাখা দরকার, সেই সূত্রে সকালবেলা উঠে প্রথমেই 5টা থেকে 7টা যেটা হচ্ছে আমি গরম জল খাই, ওয়ার্ম ওয়াটার, টিথ ব্রাশ, ফেস ওয়াশ, ক্রিম অ্যাপ্লাই, সুইপিং, মপিং, ক্লথ ক্লিন। ওয়ার্ম ওয়াটার, গরম জল খাই, তারপর দাঁত ব্রাশ করি, তারপর ফেস ওয়াশ, একটু মুখে ক্রিম লাগাই, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন মোছামুছি, জামা কাপড় কাচা। যেদিন যে জামা কাপড়ের রুটিনে থাকে সেদিন সেই কাজটা করি। তারপর হচ্ছে সকাল 7টা থেকে 8টা হাঁটা, যেটা আমি মাস্ট করবই ঠিক করেছিলাম, এই বছরের রেজুলেশন নিয়েছি। তো সেইটা সকালবেলা 7টা থেকে 8টা আমি হাঁটতে যাই, একটু ছোটোখাটো ব্যায়াম করি। তারপর ফিরে এসে 8টা থেকে 9:30 বাথ, সূর্য নমস্কার, মেডিটেশন, ব্রেকফাস্ট রেডি এবং ব্রেকফাস্ট করা, টি টাইম এবং ডিশ ওয়াশ। তো এসে আমি স্নান করি, তারপর সূর্য প্রণাম করে প্রণাম প্রার্থনা করি, তারপর ব্রেকফাস্ট তৈরি করি, ব্রেকফাস্ট খাই, তারপর চা খাই, তারপর সেই ব্রেকফাস্টে যে সমস্ত বাসনপত্র সেগুলোকে পরিষ্কার করে নিই। 9:30 থেকে 11টা এটা হচ্ছে আমার রান্নার সময়। রান্না করি, তারপর কিচেন পরিষ্কার করি, রান্নাঘর পরিষ্কার করি, তারপর রান্নাঘরের বাসনপত্র পরিষ্কার করি, তারপর সমস্ত জলের বোতলগুলোকে এক জায়গায় করে জল ভরি, এবং আমি এই টাইমগুলোকে চেষ্টা করি ওই টাইমের মধ্যেই কমপ্লিট করতে। তারপর 11:30 থেকে 11:30 একটু রেস্ট নিই। তারপর 11:30 থেকে 12টা বিছানা রেডি করি, মানে বেডরুমে বিছানাটা রেডি করি, কারণ আমার হাজব্যান্ডের নাইট ডিউটি থাকে, তো একটু বেলা অবধি ঘুমায়। তো ও ওঠার পরে তারপর আমি বেডরুমের বিছানাটা ঠিক করি। আর সারা সপ্তাহে উইকলি ক্লিনিং রুটিন যেটা ফলো করি, সপ্তাহে যেদিন যেটা থাকে সেই পরিষ্কার পরিচ্ছন্নটা সেই টাইমটাতে আমি করি। তো 5টা থেকে 12টা পর্যন্ত এই কাজগুলো করা হয়। তো সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নের যেদিন যে রুটিন থাকে সেটা ফলো করি। তো সকালবেলা রুটিন হয়ে যাওয়ার পরে
আফটারনুন রুটিন, দুপুরের রুটিন যেটা 12টা থেকে 4টে, সেটা 12টা থেকে 1টা। আমি যেহেতু ইউটিউব ওয়ার্ক করি সেহেতু ইউটিউবের যে কাজ সেগুলোকে আমি করি। তারপর 1টা থেকে 1টা 45 দুপুরের খাওয়ার সময়, লাঞ্চ টাইম, সেটা দুপুরে খাওয়া দাওয়া করি। তারপর বাসনপত্র ধুয়ে নিই। দুপুরের যেদিন যেটা রান্না হয় সেটা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। দুপুরে খাওয়া দাওয়া হওয়ার পরে সমস্ত বাসন পরিষ্কার করার পরে 1টা 45 থেকে 2:30 পর্যন্ত যে গল্পের বইটা আমি স্টার্ট করি সেই গল্পের বইয়ের 10 পাতা, একদম রুটিন মাফিক 10 পাতা পড়ি এবং সেটা পড়ার পরে হয়তো একটু কথা বলি, গল্প করি। তারপর 2:30 থেকে 4টে পর্যন্ত পাওয়ার ন্যাপ নিই, মানে দুপুরে একটু ঘুমাই। এবার সব দিন ঘুমানো হয় না, কোনো দিন আমি হাতের কাজ যেহেতু ভালোবাসি তাই আমি হাতের কাজ স্টার্ট করি। তারপর ইভিনিং রুটিন হচ্ছে 4টে থেকে 7টা। তো ইভিনিং রুটিনে 4টে থেকে 5টা গার্ডেনিং, ক্লথ ফোল্ড আর আয়রন, মানে যে ছোট ছোট ফুল গাছগুলো আছে সেগুলো কোনো দিন জল দিলাম, একটু খুঁড়ে দিলাম, আর শুকনো জামা কাপড় গোছালাম, আর কোনো জামা কাপড় আয়রন করার থাকলে হয়তো আয়রন করে নিলাম। 5টা থেকে 6টা ডিনার প্রিপারেশন, টিফিন রেডি আর মেডিটেশন, মানে রাত্রেবেলা যে রান্না করব তার কাটা একটু বাটা যা থাকে সেগুলো করে নিই। তারপর সন্ধ্যেবেলা যদি কোনো স্ন্যাক্স খাই সেগুলো করি। তারপর প্রণাম প্রার্থনা করি। আর 6টা থেকে 7টা টি টাইম আর ডিনার রেডি। এই 1 ঘন্টা চা খাই, একটু গল্প করি বসে বসে, চা খাই, তারপরে রাত্রের খাবারটা রেডি করে নিই। তারপর নাইট রুটিন হচ্ছে 7টা থেকে 11টা। 7টা থেকে 8টা সোশ্যাল মিডিয়া টু ডু লিস্ট, মানে একটু ফোন দেখি, সোশ্যাল মিডিয়া দেখি আর টু ডু লিস্ট বানাই। পরের দিন কি করব না করব, কি কাজ আছে তার একটা তালিকা তৈরি করি। 8টা থেকে 9টা আবার ইউটিউবের কোনো কাজ, কোনো লেখালেখি থাকলো, কিছু থাকলো সেগুলো করি। অডিও বুক রিড, ফোনে অডিও বুক শুনি। আর তারপর এনিওয়ান ফোন কল, আমি যে কেউ একজনকে, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কেউ একজনকে ফোন করি। আচ্ছা, এই দুটো হচ্ছে ক্লিনিং শিডিউল আর গ্রুমিং শিডিউল। পরিষ্কার পরিচ্ছন্ন কোন বারে কোনটা করব তার একটা তালিকা, আর এটা হচ্ছে গ্রুমিং শিডিউলে কোন বারে কিসে যত্ন করব, মুখের, হাতের, পায়ের, সেগুলো। এবার সেই বার অনুযায়ী যেদিন যে রুটিনটা থাকে আমি সেদিন সেই রুটিনটা ফলো করি। তো 9টা থেকে 10টা সেলফ কেয়ার, ডিনার, ডিশওয়াশ, কিচেন ক্লিনিং। তো সেলফ কেয়ারটা করার পরে আমি রাত্রে খাবার খাই, তারপর বাসনপত্র পরিষ্কার করি, রান্নাঘর পরিষ্কার করি। তারপর লাস্ট সেলফ কেয়ার হচ্ছে দাঁত ব্রাশ করা। তারপর রাত্রি 10টা থেকে 11টা বুক রিড 5 পাতা, বই পড়ি 5 পাতা, আর মেডিটেশন, স্লিপ। তারপর শুয়েই যে ঘুম আসে তা কিন্তু নয়, কোনো সময় সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, ফ্যানের দিকে তাকিয়ে থাকি, মনের মধ্যে কত রকম চিন্তা ভাবনা আসে, এগুলো হতে হতে কখন ঘুমিয়ে পড়ি। তো এই ছিল আমার সারাদিনের রুটিন। কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভ্লগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি কাজটি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।